হ্যালো, আমি মোনা। আজ বানাবো চিলি চিকেন। আর চিলি চিকেনটা ভাজতে ভাজতে তোমাদেরকে বলি আমি কি দিয়ে মেখে রেখেছিলাম। এগুলোর মধ্যে না একদমই হাড় ছিল না, সলিড পিস ছোট ছোট করে টুকরো। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম, আদা রসুন একদম বাটা, তার মধ্যে দিলাম অল্প একটুখানি কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো, ব্যাস সব দিয়ে কিন্তু আমি ভালো করে এটা মেখে রেখে দিয়েছিলাম। তোমরা না এই কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দাও দিতে পারো, আমার কাছে ময়দা ছিল না, তাহলে না কোটিংটা একটু মোটা মোটা হয়। তো যাই হোক, ভালো করে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম যাতে ভেতরে সবটা ঢুকে যায়। হ্যাঁ, একটু ভিনিগারও দিয়েছিলাম, তাহলে না এই গন্ধটা, কাঁচা মাংসের যে গন্ধটা সেটাও কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। আর তারপর এটাকে সুন্দর করে আমি একদম এপিট ওপিট ভালো করে তেলে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিলাম বেশ খানিকটা রসুন কুচি লাল লাল করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে যা যা সবজি দিয়েছিলাম, এর মধ্যে ছিল ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর ছিল ক্যাপসিকাম। তোমরা অন্য কিছু যদি মেশাতে পারো, বাট চিলি চিকেন এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে বানালেই কিন্তু ভালো লাগে। তারপর একদম হাই ফ্লেমে, কিন্তু খুব বেশি কিন্তু নরম করে ভাজবো না, সুন্দর করে দেখো ভাজা মোটামুটি হয়ে যেতেই আমি একটা সস দিয়ে দিলাম। এর মধ্যে না ভিনিগার আর রয়েছে সয়া সস, আর তার মধ্যে যত রকমের সস থাকে, মানে টমেটো চিলি সস, গ্রিন চিলি সস, আমার কাছে যা ছিল একটু নুন, একটু অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি সব দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। তোমরা যদি এখন না ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খাও, তাহলে কিন্তু স্টার্টার হিসেবে ভীষণ ভালো এই খাবারটা, এমনি এমনি খাওয়া যায়। বাট আমি যেহেতু রাতের বেলা খাবো ডিনারে, তো অন্য কিছুর সাথে আমি এটা খাচ্ছি, রুটি পরোটা কিংবা রাইসের সাথে, তার জন্য আমি একটুখানি না গ্রেভি গ্রেভি বানাবো। তার জন্য আমি জলের মধ্যে ওই যে বাটিটাতে আমি মেখে রেখেছিলাম সেটাই একটু ধুয়ে আর অল্প একটু কর্নফ্লাওয়ার আর একটু মিশিয়ে না আমি সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মোটামুটি সুন্দর করে দেখো রান্নাটা হয়ে গেলে তো বুঝতেই পারবে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর না আমি ওপর থেকে দিয়েছিলাম একটুখানি গ্রেট করে নিয়েছিলাম আমি আদা। এই আদাটা না কাঁচা কাঁচা বেশ ভালো লাগে। তোমরা যখন আমি রসুন ভেজেছিলাম তখনও আদা দিতে পারো, বাট আমি লাস্টে দিই। আর তারপর দিয়েছিলাম, যেহেতু চিলি চিকেন, চিলি না হলে হবে না, আর আমরা তো দুজনেই মোটামুটি ভালোই ঝাল খাই, তো এই যে দিয়ে দিলাম আমি এর মধ্যে একদম সবুজ কাঁচা লঙ্কা। তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর আজকে না এই চিলি চিকেনটার সাথে কি বানিয়েছিলাম বলো তো, সেই রেসিপিটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়েই একটু অন্য রকমের কিন্তু পোলাও। সাধারণত আমি কিন্তু যেটা বানাই এইটা খাই কিসের সাথে বলো তো, ফ্রাইড রাইসের সাথে বা রুটি পরোটার সাথে। কিন্তু আজকে না ওই গোবিন্দভোগ চাল দিয়ে, আর উপর থেকে দেখো পেঁয়াজের বেরেস্তা, আর এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ অনেক কিছুই ছিল। তো সব কিছু দিয়ে একটা সুন্দর রাইসের আইটেম বানিয়েছিলাম, আর তার সাথে চিলি চিকেন। তো এই আজকের আমাদের ডিনার। টাটা, তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা।